বাংলাদেশের সঙ্গে পাওনা নিয়ে আদানির বিরোধ, 11 নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুমকি। যুক্তরাষ্ট্রের উড্ডয়নের পরপরই কার্গো বিমান বিধ্বস্ত, এতে নিহত অন্তত 7 জন। অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না, বলেছেন তানজিম তিশা। আসসালামু আলাইকুম, ডিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশকে দেয়া বিদ্যুতের জন্য বকেয়া অর্থ সংক্রান্ত বিরোধের কারণে ভারতের আদানি পাওয়ার লিমিটেড 11 নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে পারে বলে সতর্ক করেছে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ায় যাওয়ারও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান জানিয়েছেন, আলোচনা প্রক্রিয়া এখনো চলছে, প্রয়োজনে আন্তর্জাতিক সালিসিতে অংশ নেওয়া হবে। 2017 সালে স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী ভারতের গড্ডা প্লান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি পাওয়ার। তবে চুক্তি অনুযায়ী কর ছাড় সুবিধা ও বিদ্যুতের মূল্য নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এ কারণে বকেয়া অর্থ নিয়ে সমস্যা চলছিল। আদানি পাওয়ারের সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, বিরোধ নিষ্পত্তি ও সমাধানের জন্য উভয় পক্ষই আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া বেছে নিয়েছে। দ্রুত, মসৃণ ও পারস্পরিকভাবে লাভজনক সমাধানের বিষয়ে আমরা আশাবাদী। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে 2023-24 অর্থ বছরে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল 14.87 টাকা, যা অন্যান্য ভারতীয় সরবরাহকারীর তুলনায় বেশি। এ পর্যন্ত বাংলাদেশে 8.16 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। আদানি পাওয়ারের দাবি, কর ছাড়ের বিষয়ে সমন্বয় হলে বাংলাদেশে প্রায় $28.6 মিলিয়ন সাশ্রয় করতে পারত। বাংলাদেশে বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে আদানি পাওয়ার জানিয়েছে, তারা নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও উচ্চমানের বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে। তবে 11 নভেম্বর পর্যন্ত বকেয়া অর্থ মেটানো না হলে সরবরাহ বন্ধের আশঙ্কা থেকে যাচ্ছে। বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত এই বিরোধটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ গড্ডা প্লান্ট থেকে সরবরাহিত বিদ্যুৎ দেশের মোট চাহিদার প্রায় 1/10 পূরণ করে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ সমাধান না হলে আগামী দিনে বাংলাদেশের বিদ্যুতের নিরাপদ ও স্থিতিশীল সরবরাহে প্রভাব পড়তে পারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই কার্গো বিমান বিধ্বস্ত, এতে নিহত অন্তত 7 জন। যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে উড্ডয়নের পরপরই ইউনাইটেড পার্সেল সার্ভিসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত 7 জন নিহত ও আরও 11 জন আহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা এখনও বিমানবন্দরের কাছে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউপিএস এর তথ্য অনুযায়ী 3 ইঞ্জিন বিশিষ্ট বিমানটি প্রায় 8.5 ঘন্টার ফ্লাইটে হাওয়াইয়ের হনুলুলুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে 3 জন ক্রু ছিলেন এবং তারা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল WLKY এর সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিমানটি উড্ডয়নের সময় একটি পাখায় আগুন ধরে যায় এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তা ভয়াবহ অগ্নিগোলকে পরিণত হয়। এছাড়া বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে রানওয়ের বাইরে শিল্পাঞ্চলের কয়েকটি ভবনেও আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল 5:15 দিকে লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউপিএস ফ্লাইট 2976 বিধ্বস্ত হয়। তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বিমানে কোনো ইঞ্জিন দুর্ঘটনার আগে আলাদা হয়ে পড়েছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন, কারণ ঘটনাস্থলে ছড়িয়ে থাকা ধাতব টুকরোর ভিডিও প্রমাণ হাতে এসেছে। লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, বিমানবন্দরের আশেপাশে এখনও আগুন জ্বলছে। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে 5 মাইল এলাকার মধ্যে সবাইকে ঘরে অবস্থান করতে নির্দেশ জারি করেছে। এবারে বিনোদনের সংবাদ। অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছুই বলতে চাই না, বললেন তানজিম তিশা।
ছোট পর্দার অভিনেত্রী তানজিম তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতি নিয়ে কথা বলেছেন। নিজেকে তিনি শুধু ছোট পর্দা বা ওটিটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। তিশা বলেন, আমি কখনো বলছি না আমি নাটক করব না, বা কখনো বলছি না আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী। আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যে কোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চ নাটক হয়, যেটা আমি কখনো করিনি, আমি সেটাও করব। তিনি জানান, একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য তার এই বিরতি প্রয়োজন ছিল। তার কথায়, আমার মনে হয়েছে খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি প্রয়োজন ছিল। তাই আমি অনেক দিন কাজ করিনি, সেটা আমার চিন্তা ভাবনা। আমি তো অনেক দিন কাজ করিনি, সেটা এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি। অভিনেত্রী বলেন, একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই। তার কথায়, ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছে। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই থাকতে চাই। আর বাকি ডিটেলস বলতে চাই কাজ যখন সাকসেসফুলি শেষ হবে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বাংলাদেশের সঙ্গে পাওনা নিয়ে আদানির বিরোধ, 11 নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুমকি। যুক্তরাষ্ট্রের উড্ডয়নের পরপরই কার্গো বিমান বিধ্বস্ত, এতে নিহত অন্তত 7 জন। অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না, বলেছেন তানজিম তিশা। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।